রাজাকার বলছেন, তাহলে আপনাদের তারেক রহমান তার জন্ম কোথায় সেটা আপনারা ইতিহাস ঘাঁটে দেখেন। সে নিজেই জন্মগ্রহণ করছে পাকিস্তানে, আর আপনারা হুজুরদের যারা আমার বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশে জন্মগ্রহণ করছে তারা আপনারা কোন শক্তিতে রাজাকার বলেন? বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান যেভাবে প্রাথমিক পর্যায়ে আমাদের ইসলামপন্থীদের মৌলবাদ করে ভ্রান্ত করছিল, আমরা সের একটা প্রতিবাদ করছি। তারপরে দেখা যাচ্ছে আমরা যারা জুলাই আন্দোলন করছি, সেই জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদেরকে তারা রাজাকার, যেরকম স্বৈরাচার হাসিনা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে রাজাকার বলে আখ্যায়িত করেছিল, সেরকম বিএনপির ফজলুর রহমান আমাদের রাজাকার বলছে। এখন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আমাদের রাজাকার বলছেন, তাহলে আপনাদের তারেক রহমান তার জন্ম কোথায় সেটা আপনারা ইতিহাস ঘাঁটে দেখেন। সে নিজেই জন্মগ্রহণ করছে পাকিস্তানে, আর আপনারা হুজুরদের যারা আমার বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশে জন্মগ্রহণ করছে তারা আপনারা কোন শক্তিতে রাজাকার বলেন? এই বাংলাদেশ মৌলবাদের দেশ। ইনশাআল্লাহ আগামীতে ইসলামী সকল দল ঐক্যজোট হয়ে এই বাংলাদেশ শাসন করবে, এবং যত অপশক্তি আছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারা এই বাংলাদেশ ইসলাম শক্তিকে ডুবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় একতাবদ্ধ হয়ে রাজপথে নামের অঙ্গীকার করছি। তার এই কথাই বোঝা যায় তারা একটি উগ্রবাদী সংগঠন। কোনো উগ্রবাদী সংগঠন ছাড়া এমন কথা কোনো সাধারণ মেজাজি যারা বাংলাদেশের শান্তি চায় এরকম কোনো লোক এই কথা বলতে পারে না। কেননা তারাই প্রমাণ করতেছে যে এই কেন্দ্রে থেকে জামাতকে ভোট দিয়ে বা ইসলামী দলকে ভোট দিয়ে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারবে না, তাহলে তাকে হত্যা করতে চায়। তারা যদি হত্যা করতে চায়, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রতিবাদ করা শিখে গেছে। এই জুলাই আগস্টের আগে হয়তো আমাদেরকে আঘাত করলে আমরা কথা বলতে পারতাম না, কিন্তু এখন বাংলাদেশের মানুষের মধ্যে এমন মনোভাব সৃষ্টি হয়েছে, তারা প্রতিবাদ করার যে স্পিরিটটা, সেই স্পিরিটটা বেড়ে গেছে। এখন তারা যতই অপকর্ম করুক, বাংলাদেশের মানুষ সজাগ আছে, সেই প্রতিবাদ করে রাজপথে নামবে ইনশাআল্লাহ। রহমানের কথা আপনি যদি সাধারণ নাগরিক হিসাবেও নেন, তার কথা পুরোপুরি আওয়ামী লীগ লেভেলের কথা, এবং আমাদেরকে অধিকাংশ মনে হচ্ছে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে ভারত থেকে। যেই ভারত স্বৈরাচার হাসিনাকে প্রোটেক্ট করে এতদিন রাখছে, তারাও সেই ভারতের আশ্রয়ে এই কথাবার্তা বলার শক্তি পাচ্ছে। নাহলে বাংলাদেশে থেকে বাংলাদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে এভাবে আওয়াজ তুলবে, জুলাই যোদ্ধাদের আওয়াজ তুলবে, এটা কখনো হতে পারে না।